নমস্কার বন্ধুরা, সঙ্গে আমি পাপিয়া। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই। ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই ভগবান যেন এই ভোরের নির্মল স্নিগ্ধতা আমাদের সকলের জীবনে সারা জীবন বজায় রাখেন। মেয়েকে সকাল সকাল রেডি করে স্কুলে পাঠিয়ে দিলাম। মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর স্নান টান সেরে তারপরে ঠাকুর ঘরে যাই ঠাকুরের পুজোর একটু জোগাড় করতে। তার আগে তো সময় হয় না। বাগানে টুকটাক একটু ফুল ফুটেছে এখন, সেইগুলো দিয়ে আজকে ঠাকুরের পুজোটা সারবো। আমরা ভাবি এক আর হয় আর এক। এত সার দিচ্ছি গোলাপ গাছের গোড়াতে, কিন্তু ফুল ওই গোনাগুনতি কটা ফুটছে। আসলে ওদের দোষ নয়, সময় থাকতে থাকতে ওদের ডালগুলোও তো একটু কাটতে হয়, কিন্তু সেটা সময় হয়ে উঠছে না। যেমন পারছে বেড়ে উঠেছে, আর তেমনি একটা দুটো তিনটে চারটে করে ফুল ফুটছে। ওই নিয়ে পুজো করি, কি আর করব। ফুল তুলে নিয়ে সোজা চলে এলাম ঠাকুরের কাছে সারা দিনে যত অভিযোগ আর অনুযোগ করতে। এটাই তো চিরন্তন। একটু বেলার দিকে দেখি দরজায় এসে দাঁড়িয়ে আছে। প্রতিদিনের অভ্যেস না, বেশ ভালো লাগে। আজকে একদম সাদামাটা রান্না করব, সমস্ত সবজি দিয়ে একটু মাছের ঝোল হবে, আর ওর মধ্যেই ছেলেটার জন্য একটু লাল আলু সেদ্ধ করতে দিয়ে দেবো। লাল আলুটা বাচ্চাদের জন্য খুব উপকারী। আর এই সবজি খোসাগুলো সোজা চলে যাবে আমার বাগানে সার হতে। ভাতের মধ্যে একবারে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। জলেরও শ্বাসটা আসলে মোটরটা না খারাপ হয়ে গেছে, তাই জন্য জলটা ভীষণ ক্রাইসিস রয়েছে। যতটা সাদামাটাভাবে রান্না করেছে ততটাই করছি। জানি না কখন ঠিক হবে মোটরটা। জল না থাকলে কি চলে বলো? ছোটবেলায় স্কুলে পড়ার সময় খালি ভাবতাম এত বড় পাঠশালা কবে শেষ হবে। সেখান থেকে মুক্তি পেলাম। আজ সংসার করতে এসে বুঝতে পারছি সব থেকে বড় পাঠশালা হচ্ছে এই সংসারই। প্রতি মুহূর্তে আমাদের কিছু না কিছু পাঠ নিয়ে যেতেই হচ্ছে, সংসারের থেকে, সময়ের থেকে, যা একেবারেই অন্তবিহীন। ভালো থেকো, সুস্থ থেকো।